শুধুমাত্র নিউজ ভিডিও তৈরি করেই মাসে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। আর মজার ব্যাপার হলো এর জন্য কিন্তু আপনার কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই। জি, ঠিকই শুনেছেন, নিউজ এমন একটা কন্টেন্ট ক্যাটাগরি যেখানে তুলনামূলক কম পরিশ্রমে এবং খুব সাধারণ কিছু কাজ শিখেই নিয়মিত কন্টেন্ট তৈরি করা যায়। সঠিকভাবে কাজ করতে পারলে আপনি একাধিক চ্যানেল মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে ভালো একটি মাসিক আয়ের সম্ভাবনা তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি এই সেক্টরে প্রফেশনালি কাজ করে দীর্ঘমেয়াদী নিজের একটা ক্যারিয়ারও দাঁড় করাতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ A to Z গাইডলাইন, যেখানে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো নিউজের স্ক্রিপ্ট কিভাবে কালেকশন করবেন, ভয়েস ওভার কিভাবে করবেন, ছবি এবং ভিজুয়াল কিভাবে সংগ্রহ করবেন, ভিডিও এডিটিং কিভাবে করবেন, আর সেই ভিডিওটা ইউটিউবে কিভাবে আপলোড করবেন, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনে কি কি ব্যবহার করবেন, এবং সর্বশেষ বোনাস হিসাবে থাকছে কিছু টেমপ্লেট যেগুলোর মাধ্যমে আপনার কন্টেন্টকে আরো ইউনিক এবং কপিরাইট সেভ করতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই পুরো কাজটি কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করেই করতে পারবেন। প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে কিছু চ্যানেল দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পোর্টস ফুটবল নিউজ যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটিতে কিন্তু মাত্র 73 অর্থাৎ 73টা ভিডিও দিয়ে কিন্তু 4400+ সাবস্ক্রাইবার গেইন করেছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু 7 মাস আগের ভিডিওটা রয়েছে পপুলারে, যেখানে 46,000 ভিউজ পেয়েছে, 30,000 ভিউজ পেয়েছে, 20,000 ভিউজ পেয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু 73টা ভিডিও দিয়েছে, অর্থাৎ 70টারও বেশি ভিডিও দেওয়া লেগেছে 4000 সাবস্ক্রাইবার গেইন করতে। এখন এই চ্যানেলটি দেখুন, এই চ্যানেলটিতে কিন্তু মাত্র 23টা ভিডিও দিয়ে কিন্তু 2700+ সাবস্ক্রাইবার গেইন করেছে। যেই চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন পপুলারে কিন্তু 7 মাস আগের একটি ভিডিও, যে ভিডিওটা 1 লক্ষেরও অধিক ভিউজ পেয়েছে, 28,000, 22,000 এরকম কিন্তু অনেকগুলো ভিডিওতে ভিউজ পেয়েছে। এবার এই চ্যানেলটা দেখুন, এই চ্যানেলটাতে কিন্তু 80টা ভিডিও আপলোড করে 1400+ সাবস্ক্রাইবার গেইন করেছে। এবং এই চ্যানেলটাতে কিন্তু পপুলারে আমরা 70,000 ভিউজ একটা ভিডিও দেখতে পাচ্ছি। এবং লেটেস্টে যদি যাই, এই চ্যানেলটা কিন্তু নিয়মিত কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন একদিন আগে 180টা ভিউজ, 5 দিন আগে 3200 ভিউজ, মানে অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু রয়েছে। এবং সর্বশেষ এই চ্যানেলটি দেখুন, যেই চ্যানেলটিতে 266টা ভিডিও আপলোড করে কিন্তু 13,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত কিন্তু কাজ করছে। 12 ঘন্টা আগের ভিডিওতে 1500 ভিউজ, একদিন আগের ভিডিওতে 19,000 ভিউজ, 2 দিন আগের ভিডিওতে 3,000 ভিউজ, 2 দিন আগের অন্য আরও একটা ভিডিওতে কিন্তু 5,900 ভিউজ, 2 দিন আগের আরও একটা ভিডিওতে কিন্তু 15,000 ভিউজ। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু 2 দিন আগে 3টা ভিডিও আপলোড করেছে, যেই ভিডিওগুলোতে 3,000, 6,000 এবং 15,000 পর্যন্ত ভিউজ পেয়েছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যেই চ্যানেলগুলো আমি দেখালাম প্রত্যেকটা চ্যানেলেই 70টা, 80টা, কোনোটা চ্যানেলে 100টারও উপরে ভিডিও আপলোড করা রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এতগুলো ভিডিও আপনি কিভাবে বানাবেন? আর এই প্রশ্নটা আপনার মনে আসবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কারণ 100টা ভিডিও বানানো তো আর 4টিখানি কথা না, বিশাল ব্যাপার স্যাপার। তবে আপনি জানলে অবাক হবেন, এই 100টা ভিডিও বানানো আসলেই অনেক কঠিন কিছু নয়। কারণ নিউজ ভিডিওগুলো বানানো এতটাই সহজ যে আপনি যদি 3 ঘন্টা কাজ করেন, আপনি 3 ঘন্টায় 15টা ভিডিও মেক করতে পারবেন। আপনি যদি 6 ঘন্টা কাজ করেন, আপনি 6 ঘন্টায় 30 থেকে 32টা ভিডিও মেক করতে পারবেন। অর্থাৎ একদিন কাজ করলেই আপনি 30 থেকে 35টা ভিডিও মেক করতে পারবেন। সে হিসাবে আপনি এবার ভেবে দেখুন, এই 100টা ভিডিও, 70টা ভিডিও বা 80টা ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করাটা কি আপনার জন্য খুব কঠিন কিছু হবে? আমার কথাগুলো কাল্পনিক মনে হলেও এই ভিডিওটা যখন আপনি শেষ পর্যন্ত দেখবেন, আপনারও মনে হবে যে হ্যাঁ, এটা সম্ভব। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই এবং ধাপে ধাপে সম্পূর্ণ প্রসেসটা দেখে নেই। নিউজের স্ক্রিপ্ট কালেক্টের জন্য আমরা ব্যবহার করব আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার। আমরা যখন ক্রোম ব্রাউজারটি ওপেন করব, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা সার্চ করব যে কোনো একটি টিভি চ্যানেল নামে। সো আমি সার্চ করলাম যুগান্তর। যুগান্তর লিখে যখন সার্চ করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তরের ওয়েবসাইটে কিন্তু চলে এসেছে। এখানে যদি আমরা যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করার পরে এখানে খেলা নামে একটি সেকশন কিন্তু রয়েছে। এই খেলাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে গিয়েছে, যেখানে কিন্তু ক্রিকেট, ফুটবল, টেনিস, সাক্ষাৎকার, অন্যান্য অনেকগুলো সেকশন রয়েছে। সো আমরা যদি ক্রিকেট নিয়ে কাজ করতে চাই তাহলে ক্রিকেট অপশনে ক্লিক করব, যদি আমরা ফুটবল নিয়ে কাজ করতে চাই তাহলে ফুটবল অপশনে ক্লিক করব। আর এই ফুটবল অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো নিউজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এই যে একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, এবারের বিশ্বকাপে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে? এটা কিন্তু একটা হট নিউজ, এটা কিন্তু একটা হট নিউজ হতে পারে এখনকার সময়ে। এরপরে আরও একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি। আরও একটি নিউজ দেখতে পাচ্ছি, জিদানের যে রেকর্ড ভাঙতে পারেনি আর কেউ। আমরা যদি কোনো একটা স্ক্রিপ্টে ক্লিক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল স্ক্রিপ্টটি রয়েছে। এই যে ফুল স্ক্রিপ্টটি আমাদের এখানে কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল স্ক্রিপ্টে কিন্তু রয়েছে।
পুরো স্ক্রিপ্টটা আমরা এখান থেকে পড়ে নিতে পারবো, দেখে নিতে পারবো। এছাড়াও শুধু যুগান্তরই না, আমরা যদি সার্চ করি প্রথম আলো লিখে সার্চ করার পরে আমাদের সামনে প্রথম আলোর ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরও কিন্তু একটি সেকশন রয়েছে, খেলা সেকশন। এখানে এসে যদি আমি ক্লিক করি, এখানে আপনারা দেখতে পারবেন ক্রিকেট, ফুটবল, টেনিস, মানে অন্য যুগান্তরের যে ওয়েবসাইটে আমরা যেই জিনিসগুলো দেখেছিলাম সেম জিনিসগুলো কিন্তু এখানেও রয়েছে। সো আমরা যদি ফুটবলে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নিউজ কিন্তু এখানেও রয়েছে। এই যে বিশ্বকাপে গিয়ে বাবা হয়ে মন খারাপ কিমের, $8,000 কোটি বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে প্লাতিনির মামলা। সো যে কোনো স্ক্রিপ্ট যেটা আপনার মন চাবে যে হ্যাঁ আমি এই নিউজটা করব, সেই নিউজের জন্য আপনি এখানে ঢুকবেন। স্ক্রিপ্টে ক্লিক করার পরে আপনি কিন্তু এই যে স্ক্রিপ্টটা এখানে ফুল স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল স্ক্রিপ্টটা কিন্তু রয়েছে। সো যে কোনো আরও একটি ওয়েবসাইট যদি আমরা দেখি, সোনালী নিউজ, এই ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কিন্তু সামনে চলে এসেছে। আমরা যদি ওয়েবসাইটটা ওপেন করি, এখানে 3টা লাইন রয়েছে। এই 3 লাইনে যদি যাই আমরা, এখানে খেলার অপশন কিন্তু রয়েছে। এখান থেকে ফুটবল, ক্রিকেট বা অন্যান্য আপনি সিলেক্ট করতে পারেন। আমি ফুটবলটা সিলেক্ট করে দিলাম। ফুটবল সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো নিউজ রয়েছে। এই যে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে স্বস্তি, অনুশীলনে নিকো পাস। এরপরে ব্রাজিলকে নিয়ে আরও একটি নিউজ দেখতে পাচ্ছি, বিশ্বকাপের আগ মুহূর্তে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, পরিবর্তন আনতে হলো দলে। এই যে নিউজগুলো, এগুলো কিন্তু সবগুলোই ভাইরাল নিউজ বা সবগুলো নিউজে কিন্তু ভিউজ আসবে এই মুহূর্তে। সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা নিউজ ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনার সামনে পুরো নিউজটি কিন্তু চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে কপি করবেন। এই যে দেখেন আমি পুরো নিউজটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করে আমি আপনাদের বলেছি নোটপ্যাড আমাদের লাগবে। সো নোটপ্যাডে আমি কিন্তু এই স্ক্রিপ্টটাকে পেস্ট করে রেখে দিব। এই যে আমার স্ক্রিপ্টটা কিন্তু এখানে রাখা হয়ে গেছে। এইভাবে আমরা নিউজ কালেক্ট করব। এবার আপনি আপনার পছন্দ মতো নিউজ কালেক্ট করতে পারবেন ওয়েবসাইট থেকে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলে দিই, সেটা আপনার মনে হতে পারে যে আমি কোন নিউজটা নিয়ে কাজ করব। আমার তো নিউজ নিয়ে কাজ করার অভিজ্ঞতা নাই, আমি তো জানি না যে কোন নিউজটা ট্রেন্ডিংয়ে যাবে, কোন নিউজটাতে ভিউজ হবে। এটার একটা সহজ সমাধান হলো নিউজ রিলেটেড যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে। আমি যদি ইউটিউবে এসে একটু সার্চ করি ফুটবল নিউজ বাংলা লিখে সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো নিউজের চ্যানেল চলে এসেছে। টি স্পোর্টস ফুটবল, যমুনা স্পোর্টস, এখন টিভি, তারপরে এটিএন নিউজ স্পোর্টস, যমুনা, মানে এরকম অনেকগুলো, যে এনকে স্পোর্টস টিভি, এরকম বহু চ্যানেল কিন্তু আমার সামনে চলে এসেছে। সো আপনারা যেটা করবেন, এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলগুলোকে ফলো করার ট্রাই করবেন। এই চ্যানেলগুলো কোন নিউজগুলো নিয়ে কাজ করছে, কোন নিউজগুলো তারা করছে, এই জিনিসগুলো দেখবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই নিউজটা আমারও করা উচিত। আর আমি যে ওয়েবসাইটগুলোর কথা বললাম, এই ওয়েবসাইটগুলোতে যে যদি আপনি খুঁজেন, আপনি ইউটিউবে যে নিউজটা দেখে আসছেন সেই কাঙ্ক্ষিত নিউজটা কিন্তু আপনি খুব ইজিলি ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাবেন। তো আমাদের নিউজ কালেক্ট করা কিন্তু হয়ে গেল। যেখানে আমাদের নিউজের টাইটেলটা ছিল বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরের স্বস্তি, অনুশীলনে নিকো পাস। স্ক্রিপ্ট কালেক্ট শেষ। এখন আমাদের করতে হবে ভয়েস ওভার। ভয়েস রেকর্ডের জন্য আমরা রেকফোর্স সফটওয়্যারটি ইউজ করব। রেকফোর্স সফটওয়্যারটি আমরা ইনস্টল করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাল বাটন রয়েছে। এই লাল বাটনে যখন আমি প্রেস করি তখনই কিন্তু আমার ভয়েসটা রেকর্ড হওয়া শুরু হয়ে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন একটু মিউট থাকবো, এই যে ওয়েবটা সেটা কিন্তু একদম সমান থাকে এবং আমি যখন কথা বলছি তখন কিন্তু ওয়েবটা আপ ডাউন করছে। আপনারা চাইলে কিন্তু রেকফোর্স ব্যতীত আপনাদের ফোনে যে রেকর্ডার সফটওয়্যার রয়েছে সেটা দিয়েও রেকর্ড করতে পারেন। তবে রেকফোর্স সফটওয়্যার দিয়ে রেকর্ড করলে একটু ভালোভাবে ভয়েসটা একদম ক্লিন রেকর্ড হয়। সো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এখন এই নিউজের স্ক্রিপ্টটা রেকর্ড করব। প্রথমে আমি আমার রেকর্ডার অন করব এবং আমি আমার নোটপ্যাডে যাব, যে স্ক্রিপ্টটা আমি পড়বো, পড়ে পুরো স্ক্রিপ্টটা রেকর্ড করব। আপনারা শুনতে থাকুন। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরের স্বস্তি, অনুশীলনে নিকো পাস। বিশ্বকাপ শুরুর আগে চোটে জর্জরিত আর্জেন্টিনার শিবিরে অবশেষে মিলেছে স্বস্তির বার্তা। বাকি সময়ের মধ্যে সবাইকে সর্বোচ্চ ফিট অবস্থায় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভয়েস ওভার করা শেষ। এখন আমি এই অডিওটাকে, যে ভয়েসটাকে রেকর্ড করলাম, এটিকে আমি সেভ করব স্পোর্টস নিউজ লিখে। আমি একটা আমার মতো করে সেভ করলাম। সেভ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পোর্টস নিউজটা চলে এসেছে। আমাদের ভয়েস ওভার কিন্তু করা হয়ে গেল। এখন আমরা এই নিউজের জন্য ছবি কালেক্ট করব। ছবি কালেক্ট করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বলেন যে আমার নিউজ নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, আমি কোনো প্লেয়ারকে চিনি না, আমি কিভাবে কাজ করব, কিভাবে আমি ছবি ডাউনলোড করব, কিভাবে বুঝবো কোন ছবিটা লাগবে। আপনারা জানেন আমি যখন নিউজটা পড়ছিলাম এখানে কিন্তু ফুল নিউজটা রয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি এই নিউজের 3টা নাম উঠে এসেছে। একটা হচ্ছে নিকো পাস এবং একটা হচ্ছে মলিনা, একটা হচ্ছে গঞ্জালেস। সো এই যে আর্জেন্টিনার 3টা প্লেয়ারের নাম এসেছে, মূলত তাদেরকে নিয়ে কিন্তু এই নিউজটা। সো আমরা যেটা করব, এইদের ছবিগুলোই ডাউনলোড করব।
আর্জেন্টিনা জাতীয় দলের কিছু ছবি ডাউনলোড করব এবং যেই প্লেয়ারগুলোর নাম রয়েছে তাদের কিছু ছবি ডাউনলোড করব। ছবি ডাউনলোড করার জন্য আপনাদের চলে আসতে হবে ইমেজ সার্চ ম্যান এই সফটওয়্যারটিতে। এসে আপনারা সার্চ করবেন যে কোনো টপিক লিখে। সো আমি আর্জেন্টিনা ফুটবল টিম লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের সামনে এরকম অনেক ছবি চলে আসবে। আমরা আমাদের পছন্দ মতো কিছু ছবি ডাউনলোড করে নিব। আর্জেন্টিনা জাতীয় দলের ছবি ডাউনলোড করার পরে আমরা এখানে সার্চ করব নিকো পাস লিখে, নিকো পাস আর্জেন্টিনা এটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে কিন্তু এই প্লেয়ারের অনেকগুলো ছবি চলে আসবে। সো আমরা আমাদের পছন্দ মতো যেই ছবিটা আমাদের ভালো লাগবে ওই ছবিগুলো কিন্তু আমরা ডাউনলোড করব। এভাবে আমরা এই প্লেয়ারেরও কিছু ছবি ডাউনলোড করে নিব। এই প্লেয়ারের ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আবারও সার্চ করব গঞ্জালেস লিখে, এই যে গঞ্জালেস আর্জেন্টিনা এটা লেখা যখন আমরা সার্চ করলাম আমাদের কাছে কিন্তু এই প্লেয়ারের অনেক ছবি চলে এসেছে। সো আমরা এখন তারও কিছু ছবি আমরা এখানে ডাউনলোড করে নিব। এবার আমরা আরও একজন প্লেয়ারের ছবি ডাউনলোড করব, তার নাম হচ্ছে নাহুয়েল মলিনা। সার্চ করার পরে এই যে মলিনার ছবি কিন্তু চলে এসেছে, এরও কিছু ছবি আমরা ডাউনলোড করে দিব। আর এটার জন্য কিন্তু কোনো রকম ক্রিয়েটিভিটির প্রয়োজন নেই, কারণ আপনারা কার ছবি ডাউনলোড করবেন সেটি কিন্তু স্ক্রিপ্টের মধ্যেই রয়েছে। সো আপনি যখন স্ক্রিপ্টটা পড়বেন, ভয়েস ওভার করবেন, তখন আপনার সামনে এমনিই চলে আসবে যে কার ছবি ডাউনলোড করতে হবে এবং সেই সূত্র ধরেই কিন্তু আপনি সেই রিলেটেড কিছু ছবি ডাউনলোড করে নেবেন। আর ছবি ডাউনলোডের জন্য অবশ্যই এই সফটওয়্যারটা ব্যবহার করবেন, যে সফটওয়্যারটা আমি দেখালাম ইমেজ সার্চ ম্যান, কারণ এখান থেকে আপনারা সব সময় আপডেট ছবিগুলো পাবেন, ক্লিয়ার ছবিগুলো পাবেন। সো আমাদের কিন্তু ছবিও ডাউনলোড করা হয়ে গেল। ভিডিও এডিটিংয়ের জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে কাইনমাস্টারটা ওপেন করতে হবে। সো আমি আমার ফোনে থেকে কাইনমাস্টারটা ওপেন করছি। কাইনমাস্টার ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা চলে যাব ক্রিয়েট নাও অপশনে। ক্রিয়েট নিউ অপশনে যাওয়ার পরে এই যে অপশনগুলো আসবে, সো প্রথম যেটা রয়েছে 16:9, এটা হচ্ছে ইউটিউবের যে ফ্রেম সাইজ সেটা। সো এক্সপেক্ট রেশিও আমরা 16:9 দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে একটা প্রজেক্ট ওপেন হবে। এই প্রজেক্ট ওপেন হওয়ার পরে আমরা যেই ছবিগুলো ডাউনলোড করেছি সেই ছবিগুলো আমরা এখানে ইম্পোর্ট করব। এখানে আমরা একে একে অনেকগুলো ছবি ইনপুট করব। সো আমি প্রথমে নিকো পাসের কিছু ছবি ইম্পোর্ট করে নিচ্ছি, আপনারাও এইভাবে সিরিয়ালে। এরপরে আর্জেন্টিনা দলের কিছু ছবি আমি এখানে ইনপুট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিতে ক্লিক করলেই ছবিগুলো কিন্তু কাইনমাস্টারে ইম্পোর্ট হয়ে যাচ্ছে। সো এইভাবে কিছু ছবি আমরা আমাদের নিউজ অনুযায়ী আমরা ইম্পোর্ট করে নিব। সো আমি বেশ কিছু ছবি ইম্পোর্ট করে নিয়েছি, যেটা দিয়ে 2 মিনিট 37 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা শুরুতে যাব। শুরুতে যে আমরা আমাদের ভয়েসটা এখানে অ্যাড করব। ভয়েস অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডিও অপশনে ক্লিক করব, এখান থেকে ফোল্ডার অপশনে যাব এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার নিউজটি এখানে রয়েছে, এখান থেকে জাস্ট প্লাস করলেই এখানে হয়ে যাবে। এরপরে ভয়েস অ্যাড করার পরে এখানে আপনারা শুনে শুনে ভয়েসটাকে কেটে দিবেন। আমি ধরে নিচ্ছি আপনারা সবাই কাইনমাস্টার এডিটিংটা জানেন, বেসিক এডিটিংটা জানেন, তবে আমি যতটুকু সম্ভব দেখায় দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনারা ভয়েসের ওয়েবগুলো দেখতে পারবেন। সো এই ভয়েসটা আপনারা শুনে শুনে যেটা করবেন, আপনাদের যেখানে ভুল রয়েছে সেই ভুলগুলো কেটে দিবেন। যেমন এই যে আমার এখানে একটা ভুল রয়েছে, আমি একটু শুনে দেখি। আর্জেন্টিনা আগামী মঙ্গলবার, আচ্ছা শুনেন, আর্জেন্টিনা আগামী মঙ্গলবার। এই যে এখান থেকে আমার একটা ভুল রয়েছে। সো আমি অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে যে ট্রিম অথবা স্লিপ্ট যে অপশন রয়েছে এখানে যাব, যাওয়ার পরে যে স্লিপ্ট করে দিব। দেন একটু সামনে এসে এখান থেকে ট্রিম লেফট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমার যে এক্সট্রা অংশটা ছিল সেটা কিন্তু কেটে গেছে। এবার আমি এটাকে জাস্ট টিপে ধরে ট্যাপ করে ধরে রেখে সামনে নিয়ে এসে দিব, ব্যাস হয়ে গেল। এবার আরও শুনবো এই যে এখানেও আমার একটা ভুল রয়েছে। সো এখানেও আমি যেখান থেকে ভুল আমি ওটা কাইটা দিব। সো এই যে দেখতে পাচ্ছেন আমি ট্রিম করলাম, করে এখান থেকে ওইটুকু স্লিপ করে দিলাম, দিয়ে আমি এটাকে ট্যাপ করে ধরে রেখে অডিওটাকে সামনে নিয়ে এসে গ্যাপটাকে ফিল আপ করে দিলাম। এবার সামনে আমি চেক দিব আর কোনো ভুল আছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছি আর কোনো ভুল কিন্তু নাই। বিশ্বকাপ অভিযান শুরু করা, এখানে আমার নিউজটা কিন্তু শেষ হয়ে গেছে। সো আমি অডিওটা কাট করে দিব, দিয়ে এই যে অতিরিক্ত যে ছবিগুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিব। সো আমি এক একটা পিকচারে ক্লিক করতেছি আর ডিলিট বাটনে প্রেস করে আমি এই ছবিগুলো ডিলিট করে দিচ্ছি। সো আমাদের ছবি ডিলিট করা কমপ্লিট। এখন দেখেন আমাদের প্রজেক্টটা এই অবস্থায় রয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, ছবিগুলোকে জুম ইন জুম আউট করতে হবে। সো আমি প্রথমে একটা ছবিতে ট্যাপ করব। তো প্রথম ছবিতে ট্যাপ করার পরে আমাদের সামনে এইরকম অপশনগুলো আসবে। এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন প্যান অ্যান্ড জুম, এই অপশনতে ক্লিক করব। করে আমরা ছবিটাকে 2 আঙুল দিয়ে ধরে আমরা জাস্ট জুম করে দিব। ঠিক আছে, 2 আঙুল দিয়ে ধরে এইভাবে আমরা ছবিটাকে জুম করে দিব। জুম এই যে আমি দেখাই আপনাদের, এইভাবে ধরে আমরা একটু জুম ইন জুম আউট করে দিব। সো প্রথম ছবিটাকে ধরে আমরা একটু জুম করে দিব। দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে যাব, যে সেকেন্ড ছবিটাতে চলে যাব, যে এগেন
প্যান অ্যান্ড জুম অপশনে যে আমরা এই যে নিচে দেখেন নিচের অপশনটাকে সিলেক্ট করব, এখান থেকে এই নিচের অপশনটাকে সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আবার একটু জুম করে দিব। সো আমি দেখাই আপনাদের, এই যে প্যান অ্যান্ড জুমে যে নিচের অপশনটা সিলেক্ট করে এখানে হচ্ছে আবার একটু জুম করে দিব, আবার ব্যাগে যাব, পরের ছবিটাকে যাব, এবার আবার উপরেরটা, পরের বার যে আবার নিচেরটা, এইভাবে আমরা হচ্ছে একের পর এক ছবিগুলো শেষ পর্যন্ত জুম করব। সো আমি আপনাদেরকে একটু দেখাই। ওকে, তো আমাদের সবগুলো ছবি কিন্তু জুম ইন জুম আউট করা হয়ে গেছে। এখন যদি আমরা শুরুতে যে একটু প্লে করি, আপনারা দেখতে পারবেন আমাদের নিউজটা কীরকম হয়েছে। আমি একটু প্লে করে দেখাই। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরের স্বস্তি, অনুশীলনে নিকো পাস। বিশ্বকাপ শুরুর আগে চোটে জর্জরিত আর্জেন্টিনার শিবিরে অবশেষে মিলেছে স্বস্তির বার্তা। ডিফেন্ডার লিওনার্দো বালের দিকে হারানোর ধাক্কার মধ্যেই প্রথমবারের মতো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। ভিডিও কিন্তু আমাদের এডিট করা হয়ে গেছে, ভয়েস ওভার এবং হচ্ছে ইমেজ। আপনি চাইলে শুধুমাত্র এতটুকু কাজ করেই ভিডিও আপলোড করতে পারেন, তবে আমরা কিছু টেমপ্লেট ইউজ করব যার কারণে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। সো আমি আমার একটা টেমপ্লেট ইউজ করছি, এই যে আমার এই টেমপ্লেটটা আমি প্রথমে এখানে ইনপুট করব। এই যে আমার টেমপ্লেটে ইনপুট হয়ে গেছে, ইনপুট হওয়ার পরে এটাকে আমি হচ্ছে ফুল স্ক্রিন করে দিব। নিচে আসার পর এখানে যে স্লিপ স্ক্রিনের অপশন রয়েছে এখান থেকে আমি ফুল স্ক্রিন করে দিব। দেখতে পাচ্ছেন আমার একটা ব্ল্যাক স্ক্রিন টেমপ্লেট কিন্তু আমি ইউজ করছি। এখান থেকে আমরা যেটা করব, এখানে আমরা যখন একটু নিচে আসবো এখানে ব্লেন্ডিং অপশন রয়েছে, ব্লেন্ডিং থেকে আমরা হচ্ছে স্ক্রিন সিলেক্ট করে দিলেই ব্ল্যাক ইফেক্টটা চলে যাবে এবং ব্ল্যাক অংশটা ছাড়া যেই ইফেক্টগুলো রয়েছে সেগুলো থাকবে। সো এখন আমি যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরের স্বস্তি, অনুশীলনে নিকো পাস। বিশ্বকাপ শুরুর আগে চোটে জর্জরিত আপনারা দেখতে পাইলেন খুব সুন্দর কিন্তু এখন লাগছে, একটা লাইটিং ইফেক্ট হচ্ছে, পিকচারগুলো জুম ইন জুম আউট হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে ভয়েস, একটা কমপ্লিট নিউজ ভিডিও কিন্তু এডিটিং হয়ে গেছে। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লোগো কিন্তু অ্যাড করতে পারেন, তবে আমি কোনো লোগো অ্যাড করছি না, আমাদের ভিডিও কমপ্লিটলি এডিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ভিডিওটা এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব, এই কর্নারে ক্লিক করার পরে আমাদের সামনে এই অপশনটা চলে আসবে। এবার আমরা আমাদের পছন্দ মতো সেটিং করে আমরা ভিডিওটা এক্সপোর্ট দেবো। তো আমি নর্মালি যেটা করি 720 HD এবং এখানে ফ্রেম রেট 24 সিনেমা এটা সিলেক্ট করে দিই এবং এই যে বিট রেট যেটা রয়েছে এটা একদম লো করে দিই, দিয়ে ভিডিওটা আমরা এক্সপোর্ট দিই। সো আপনারাও এইভাবে এক্সপোর্ট দিতে পারেন অথবা এর থেকে হাই কোয়ালিটিতেও চাইলে এক্সপোর্ট দিতে পারেন। সো এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো আমি একটু ওয়েট করি ভিডিওটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত। আচ্ছা, ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমি আমার গ্যালারি থেকে ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই। এই যে আমি আমার গ্যালারিতে চলে এসেছি, এখন আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে একটু দেখাই। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরের স্বস্তি, অনুশীলনে নিকো পাস। বিশ্বকাপ শুরুর আগে চোটে জর্জরিত আর্জেন্টিনা। একটা পারফেক্ট ভিডিও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে থাম্বনেল বানাইতে হবে। থাম্বনেল বানানোর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। সো আমরা পিক্সেল ল্যাব ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ক্যান্সেল করে দিব, দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে ইউটিউব থাম্বনেল এটাকে সিলেক্ট করব, ওকে করে দিব। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এই অপশনটাতে আমরা ক্লিক করব, করে আমরা হচ্ছে পুরো টেমপ্লেটটাকে মানে পুরো যে ফ্রেমটা রয়েছে ট্রান্সপারেন্ট করে দিব। ট্রান্সপারেন্ট করে দিলাম। এবার চলে আসবো আমরা মাঝখানের অপশনে, এসে আমরা শেপস অপশনে চলে যাব। শেপে যে আমরা একটা শেপ নিব এখান থেকে টেনে ধরে। সো আমি ধরেন এই যে এইটুকু নিলাম, নিয়ে এইটাকে হচ্ছে আমি কালারটাকে হচ্ছে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমি একটা লাল কালার দিলাম। সো এটাকে আমি একটু গাঢ় করে দিই। ওকে, সো এই কালারটা আমি নিলাম, নেওয়ার পর এটাকে ওকে করব, করে দিয়ে আমি এখান থেকে লেয়ারটাকে লক করে দিব। লক করে দেওয়ার পরে আরও একটা শেপ নিব, শেপ নিয়ে আমরা হচ্ছে এটাকে টাইনা বড় করে দিব। বড় করে দিয়ে এটাকেও এখানে রাখবো, রেখে এটারও কালারটা আমরা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করে এটাকে আমরা একটু খয়েরি টাইপের একটা কালার দিব। সো এই যে আমি এই কালারটা দিলাম, আমাদের এরকম দুইটা শেপ হয়ে গেল। এবার এটাকেও লক করে দিব। সো এই যে টেমপ্লেট হয়ে গেছে আমাদের, প্রথমত টেমপ্লেট এটা আমরা বানালাম। এখন যেটা করব, আমরা এই রিলেটেড দুটো ছবি নিব থাম্বনেল বানানোর জন্য। সো আমি প্রথমে নিকো পাসের এই ছবিটা নিয়ে নিলাম, আমরা যেই ছবিটা থাম্বনেলে ইউজ করব। এটার জন্য আমরা ছবিটা পজিশন মতো নেই, এই যে ছবিটা নিয়ে আমরা হচ্ছে ছবিটা এখানে অ্যাড করে দিই। অ্যাড করে ছবিটাকে আমরা দিয়ে দিব টু ব্যাক, তাহলে আমাদের এই যে টেমপ্লেটটা আমরা অ্যাড করেছি যে রেড কালার, এটার নিচে চলে যাবে। সো দিয়ে দিলাম। আমরা আরও একটা ছবি ইনপুট করবো এখানে। ছবি ইম্পোর্টের জন্য আমরা যে ইম্পোর্ট অপশনে যাব, তাহলে আমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার আমরা আরও একটা ছবি নিব। সো আমি এই ছবিটা নিচ্ছি, কারণ এখানে লিওনেল মেসিও রয়েছে, যেটা আমার মনে হয় যে একটা পারফেক্ট ছবি হবে এটার জন্য। সো আমি এই ছবিটাকে হচ্ছে ইনপুট করব। ইনপুট করে এটাকেও এখানে হচ্ছে পারফেক্ট সাইজ করে বসাই দিলাম, দিয়ে এটাকেও ব্যাক করে দিলাম। এবার এই ছবি দুটাকে লক করে দিব।
এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থাম্বনেল হয়ে গেছে। এখন আমরা কি লিখবো সেটার জন্য আমরা কিন্তু নিউজটাকে কপি করেছিলাম, তাই না? সো এই যে এইখানেই কিন্তু আমাদের টাইটেলটা রয়েছে, এই টাইটেলটাকে আমরা কপি করব। কপি করে আমরা চলে আসবো আমাদের এখানে পিক্সেল ল্যাবে। আসার পরে টেক্সট ফরম্যাটে যাব, যে আমরা হচ্ছে একটা টেক্সট নিব, নিয়ে আমরা হচ্ছে এডিট অপশনে যাব। এডিট অপশনে যেয়ে এখান থেকে আমরা হচ্ছে এটাকে পেস্ট করে দিব। আমি 2 লাইনে এটাকে রাখবো। সো প্রথমে হচ্ছে এই যে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি, এইটুকু রেখে আমি হচ্ছে এটাকে সুন্দর করে এখানে বসায় দিব। সো এখান থেকে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করে দিবেন, কারণ এই ফন্টটা খুবই সাদামাটা। সো আমি আমার পছন্দ মতো একটা ফন্ট চেঞ্জ করে এখানে অ্যাড করে দিলাম। সো আমি এই ফন্টটাকে ইউজ করলাম। ইউজ করে আমি হচ্ছে এটাকে একটা স্ট্রোক অ্যাড করব লেখাটার ভিতরে। স্ট্রোকে যে স্ট্রোকটা ওপেন করে দিব, দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। লেখাটা হয়ে গেছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরের স্বস্তি। এবার এটাকে জাস্ট কপি করব। কপি করে এখানে আমরা বাকি অংশটা লিখব, যেটা আমাদের কপি করা ছিল, যে অনুশীলনে নিকো পাস। এটাকে বসায় দিব আমরা নিচে। এটাকে আমরা নিচে বসায় দিলাম। বসায় দিয়ে এই যে দেখেন আমাদের সুন্দর একটা থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে, খুবই সহজ। সো আমাদের থাম্বনেল হয়ে গেছে। এবার এটাকে সেভ করার জন্য আমরা এইখানে ক্লিক করব। করার পরে সেভ অ্যাজ ইমেজ এটাকে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টম থেকে হাই দিয়ে আমরা হচ্ছে সেভ টু গ্যালারি দিই। ব্যাস আমাদের থাম্বনেলও রেডি হয়ে গেছে। আমি গ্যালারি থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে আমি আমার গ্যালারিতে চলে এসেছি এবং গ্যালারিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের থাম্বনেলটা, খুব সুন্দর একটা থাম্বনেল কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমাদের ভিডিও এডিটিং হয়ে গেল, থাম্বনেল বানানো হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটা ইউটিউবে কীভাবে আপলোড করতে হয় সেটাই দেখব। তো চলুন চলে যাই আমরা আমাদের ইউটিউবে যাওয়ার পরে আমরা হচ্ছে যেই চ্যানেলে ভিডিওটা আপলোড করব সেই চ্যানেলটা লগ ইন করে নিব। সো আমি একটা চ্যানেল লগ ইন করে নিয়েছি। চলে যাব প্লাস অপশনে যাওয়ার পরে চলে যাব ভিডিও অপশনে আসার পরে এখানে কিন্তু আমাদের এডিট করা লাস্ট ভিডিওটাই সবার শুরুতে থাকবে। সো এটাতে আমরা ক্লিক করলাম। বিশ্বকাপের আগে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এবার আমরা ভিডিওর উপরে যে পেন্সিল আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের থাম্বনেলটাকে এখানে অ্যাড করব। সো এই যে আমি থাম্বনেলটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ডান করে দিলাম। সো দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এবং টাইটেলে আমরা সেটাই লিখব যেটা আমরা থাম্বনেলে লিখেছি। সো এই যে এটাই লিখলাম। সো এই যে লিখলাম, লেখার পরে এখন এই পুরো জিনিসটাকে কপি করব। কপি করে আমি হচ্ছে ভিজিবিলিটি পাবলিক রাখবো, রেখে শো মোর অপশনে যাব, যে হচ্ছে অ্যাড ডিসক্রিপশনে যাব। ডিসক্রিপশনে যেয়ে আমি হচ্ছে এই লেখাটাকে পুরো এখানে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। দিয়ে আবার ব্যাগে চলে যাব। আর কিছু করার প্রয়োজন নাই। এখানে ট্যাগ অপশন রয়েছে, আপনি চাইলে ট্যাগ ইউজ করতে পারেন, বাট খুব একটা প্রয়োজনীয় না। কারণ এই যে স্পোর্টস নিউজগুলো, এগুলো হচ্ছে একটা ট্রেন্ডিং নিশ। আপনি যদি আজকের খবর কালকে বানান, এই ভিডিও মানুষ দেখবে না। আপনি যদি সকালের নিউজ বিকালে করেন, এই ভিডিও মানুষ দেখবে না। সুতরাং এখানে সবথেকে বেশি যেটা চ্যালেঞ্জিং সেটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট নিউজ করতে হবে। এখনের নিউজ এখনই করতে হবে, সকালেরটা সকালেই করতে হবে, বিকালেরটা বিকালেই করতে হবে। তাহলে আপনি ভালো রেসপন্স পাবেন। এটার জন্য আপনাকে খুব বেশি ট্যাগ ইউজ করতে হবে না, খুব বড় ডিসক্রিপশন ইউজ করতে হবে না। শুধু একটা পারফেক্ট থাম্বনেল এবং একটা পারফেক্ট টাইটেল ইউজ করলেই আপনার ভিডিও ভাই বোম ব্লাস্ট হবে। আমি 2টা ট্যাগ ইউজ করলাম, এর বেশি প্রয়োজন আমি মনে করছি না। ব্যাস এইটুকুই আমাদের কাজ। এখন আমরা এই ভিডিওটাকে আপলোড করে দিব। সো আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। আমি একটা চ্যানেলে পরীক্ষামূলক ভিডিওটা আপলোড দিচ্ছি এবং আগামীকালকে মানে এই ভিডিওটা যখন আমি পোস্ট করব, এর 24 ঘন্টা পরে এই ভিডিওতে কতগুলো ভিউজ আসে সেটা আমি স্ক্রিনশট করে কমেন্ট বক্সে দিয়ে দিব। সো ভিডিওটা আপলোড হচ্ছে। আমি আপনাদের আরও কিছু জিনিস দেখাই। এখানে আমি আরও কিছু ভিডিও আপলোড করেছিলাম, যেগুলোতে দেখতে পাচ্ছেন 300, 400, 500 করে ভিউজ এসেছে। এবং পপুলারে যদি আমরা যাই, এখানে কিন্তু 2500 ভিউজ এসেছে একটা ভিডিওতে। বাট আমি নিয়মিত ভিডিও দেই না, এটা জাস্ট হচ্ছে পরীক্ষামূলক একটা চ্যানেল ছিল। সো আপনারা দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু ভালোই রয়েছে। ইতিমধ্যে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। সুতরাং আরেকটা কথা বলতে চাই, অনেকেই বলে যে যেটা দিয়ে কাজ হবে সেই জিনিস আমরা দেখাই না। তাদের জন্য বলি, বর্তমান সময়ে যখন ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে, এই সময়টাতে বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনার চেয়ে অন্য কোনো ক্যাটাগরি, অন্য কোনো কন্টেন্ট বড় হইতে পারে না। প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে, সবাই কিন্তু এই সময়টাতে ফুটবল নিয়ে মেতে থাকে, ফুটবল উন্মাদনায় মেতে থাকে। সুতরাং এই নিশটা বর্তমান সময়ে সব থেকে বেশি ট্রেন্ডিং একটা নিশ। এবার আপনি যে কোনো নিশের কথাই বলেন না কেন, সেটা লাভ স্টোরি হইতে পারে, অন্য কোনো নিশ হইতে পারে, কোনো কিছুই এই সময়টাতে স্পোর্টস নিউজের সাথে কম্পিটিশনে পেরে উঠবে না। কারণ এই সময়টাতে সব থেকে বেশি যে নিশটা মানুষজন দেখে, ট্রেন্ডিংয়ে থাকে, সেটাই হচ্ছে স্পোর্টস নিশ। সেটাই আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম, যেটা নিয়ে আপনারা এই সময় কাজ শুরু করলে খুব ভালো কিছু করতে পারবেন
1 থেকে 1.5 মাসের মধ্যে। তো এই ছিল স্পোর্টস নিউজ নিয়ে কাজ করার A to Z সম্পূর্ণ গাইডলাইন, যেখানে আমি আপনাদের দেখিয়েছি একটা নিউজের স্ক্রিপ্ট কালেক্ট থেকে শুরু করে ভয়েস ওভার, ফটো কালেকশন, ভিডিও এডিটিং এবং আপলোড কিভাবে করবেন A to Z সব কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আর বর্তমান সময়ে এটা কিন্তু একটা প্রচুর ভাইরাল নিশ হবে, কারণ আপনারা জানেন ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আর এই সময়টাতে কিন্তু বাঙালিরা খুব বেশি খেলাধুলা নিয়ে মেতে থাকে। সুতরাং এখনই শুরু করুন সময় নষ্ট না করে। হয়তোবা ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার আগেই আপনার মনিটাইজেশন চ্যানেলের সংখ্যা হয়ে যেতে পারে 3টা, 4টা, 5টা। তাই দেরি না করে এখনই শুরু করুন।